মধ্যরাতের স্তব্ধতা ভেঙে আরব সাগরে ঘটল এক বড় দুর্ঘটনা। মার্কিন নৌবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার হঠাৎই সাগরে বিধ্বস্ত হয়েছে, আর এরপর থেকেই নিখোঁজ এক সেনা সদস্যকে ঘিরে বাড়ছে উৎকণ্ঠা। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত 3:30টার দিকে আরব সাগরে ডুবে যায় মার্কিন নৌবাহিনীর MH-60 হক চপার হেলিকপ্টারটি। এতে চালক সহ মোট 4 জন আরোহী ছিলেন। এদিকে দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ডার জানিয়েছে 3 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে একজন সেনা সদস্য এখনও নিখোঁজ। তাকে খুঁজে বের করতে সমুদ্রে জোরালো তল্লাশি চলছে। মার্কিন কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে কোনো ধরনের হামলার কারণে এই দুর্ঘটনা ঘটেনি। নিয়মিত টহল মিশনের সময় হেলিকপ্টারটি সাগরে বিধ্বস্ত হয়। উদ্ধার হওয়া 3 জনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। মধ্যপ্রাচ্যের জলসীমায় টহল দেওয়া যুক্তরাষ্ট্রের 2টি প্রধান বিমান বাহিনীর রণতরীর একটি এটি। কিন্তু এই ঘটনায় আরও একটি বিষয় সামনে এসেছে। গত ফেব্রুয়ারির শেষ থেকে এপ্রিলের শুরু পর্যন্ত চলা সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই কয়েকটি যুদ্ধ বিমান ও সামরিক উড়োজাহাজ হারিয়েছে, আর সেই তালিকায় সবশেষ যুক্ত হলো এই চপার হেলিকপ্টারটি। নিখোঁজ সেনা সদস্যকে উদ্ধারে অভিযান এখনো অব্যাহত রয়েছে। এখন সবার নজর তদন্তের দিকে। শেষ পর্যন্ত কী কারণে ঘটল এই দুর্ঘটনা, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। কামরান তুষার, ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।